আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন প্রথম শ্রেণীর হাদিসের ক্লাস শুরু করছি। হাদিস নম্বর হচ্ছে 4। বিষয়বস্তু হচ্ছে পানাহারের আদব কায়দা। আমরা কিভাবে খাবো, পান করব, এটার কিছু নিয়ম কানুন পদ্ধতি রয়েছে। সেগুলো মেনে আমরা যদি খাই এবং পান করি তাহলে অবশ্যই আমরা উপকৃত হব, এতে কোনো সন্দেহ নাই। তো এ মর্মে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, তা আমরা এই হাদিসের মাধ্যমে জেনে নিব। প্রথমে আমি হাদিসটি সুন্দরভাবে পাঠ করব, সবাই খেয়াল করবেন, এবং এরপরে হাদিসের শাব্দিক অর্থ, এরপরে টানা অর্থ করব, এরপরে হাদিসের আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসটি হচ্ছে আন উমার ইবনে আবি সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصحفة فقال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك। শাব্দিক অর্থ, আন মানে হইতে, আনের পূর্বে একটি শব্দ উজ্জ আছে রুবিয়া, যার অর্থ হচ্ছে বর্ণিত হয়েছে। উমার একজন ব্যক্তির নাম, বিন মানে হচ্ছে সন্তান, আবি সালামা একজন ব্যক্তির নাম, একজন সাহাবীর নাম। আবু সালামার পুত্র উমার হতে বর্ণিত। কলা, তিনি একজন পুরুষ বলেছেন, কুন্ত গোলামান, কুন্ত কানা মানে থাকা, আর তো যখন বলবে তো হচ্ছে এটা মুতাকাল্লিমের তা, অর্থাৎ মানে আমি, কুন্ত মানে আমি ছিলাম, গোলামান গোলাম মানে বাচ্চা, বাচ্চা ছেলে। ফি হাজরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ফি মানে মধ্যে, এখানে হবে তত্ত্বাবধায়নে, হাজর মানে তত্ত্বাবধায়ন, তত্ত্বাবধায়নের মধ্যে মানে তত্ত্বাবধায়নে, হাজর মানে তত্ত্বাবধায়ন। রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার মানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধায়নে লালিত পালিত হচ্ছিলাম। ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফাতি, মানে একদিনের ঘটনা, খেতে বসেছিলাম। ওয়াকানাত ইয়াদি, কানাত মানে ছিল, ইয়াদি মানে আমার হাত, তাতিশু মানে ঘুরছিল, তার মানে আমার হাত ঘুরতেছিল। ফিস সাহফাতে, ফি মানে মধ্যে, সাহফা মানে প্লেট বা বাসন, মানে বাসনের মধ্যে আমার হাত ঘুরতেছিল। ফাকালা লিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা ফা মানে অতঃপর, কালা মানে তিনি বললেন, তিনি মানে লি মানে আমাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন। ইয়া গোলাম, ইয়া মানে হে, এটা আহ্বান সূচক শব্দ। গোলাম মানে হচ্ছে ছেলে, হে ছেলে। সাম্মিল্লাহ, সাম্মে মানে নাম লাও, তার মানে বিসমিল্লাহ বলো। আল্লাহ মানে আল্লাহর, আল্লাহর নাম লাও মানে বিসমিল্লাহ বলো। ওয়াকুল এবং খাও, এ কুল এই কাপ দিয়ে, কাপ তো দুই ধরনের, একটা হচ্ছে নুক্তা আলা কাপ, আর একটা হচ্ছে এই ধরনের কাপ। তো এই কাপ দ্বারা যদি কুল হয় তাহলে তার অর্থ হবে তুমি বলো, তুমি খাও। আর যদি নুক্তা আলা কাপ দ্বারা কুল হয়
যেমন এ কাপ, তো এই কাপ দ্বারা যদি কুল শব্দ হয় তাহলে তার অর্থ হবে বলো, আর এ কাপ দ্বারা অর্থ হবে কুল মানে খাও, বে মানে দ্বারা, ইয়ামিন মানে ডান, আর কা মানে তোমার, তাহলে বেয়ামিনেকা তোমার ডান হাত দ্বারা, তোমার ডান হাত দ্বারা খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, কুল মানে খাও, মিম্মা মানে হইতে, ইয়ালিকা ইয়ালি মানে নিকট, আর কা মানে তোমার, তোমার নিকট হতে খাও। তাহলে এবার আসুন আমরা এ হাদিসের অর্থ, টানা অর্থ জেনে নিই। অর্থ হচ্ছে যে উমার বিন আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তত্ত্বাবধানে ছিলাম এবং খাওয়ার পাত্রে আমার হাত এদিক ওদিক ঘুরছিল। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে বৎস, মানে হে ছেলে, আল্লাহর নামে খাবার খাও এবং আল্লাহর নামে খাবার শুরু করো এবং ডান হাতে খাও এবং তোমার নিকট থেকে খাও। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ছোট বাচ্চা সে প্লেটের এদিক সেদিকে হাত ঘোরাচ্ছিল, যার ফলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খাবারের নিয়ম বা আদব শিক্ষা দিলেন যে বিসমিল্লাহ, আগে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলো, আর ডান হাতে খাও আর নিজের সামনে থেকে নিকট থেকে খাও। হাদিসটি সহিহ মুসলিম হাদিস নম্বর 108/2022 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 2697। তবে হাদিসের শব্দগুলি সহিহ মুসলিম থেকে নেওয়া হয়েছে। কথা বলার উদ্দেশ্য হলো এই যে হাদিসের শব্দের মধ্যে বুখারী এবং মুসলিমের মধ্যে কিছু তারতম্য থাকতে পারে, কিন্তু ভাব অর্থ একই। তো এখানে যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, যে শব্দগুলো উল্লেখ করা হয়েছে, এই শব্দগুলো হুবাহু মুসলিম শরীফের হাদিস থেকে নেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন হাদিস বর্ণনাকারীর পরিচয়। হাদিস বর্ণনাকারী মানে এই হাদিসের যাকে রাবি বলা হয়, আর তিনি হচ্ছেন উমার বিন আবি সালামা। উমার বিন আবি সালামা ইনি হচ্ছেন হাদিসের বর্ণনাকারী, তার মানে সাহাবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তিনি পালিত হয়েছেন। তিনি ২য় হিজরিতে জন্মগ্রহণ করেন। তিনি বাহরাইনের গভর্নর ছিলেন। ৮৩ হিজরিতে মৃত্যুবরণ করেন। হাদিসের সারসংক্ষেপ অর্থ। এ হাদিসটার অর্থ করলে এমনটি দাঁড়ায় যে এ হাদিসে খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলা এবং ডান হাতে খাওয়ার জন্য বলা হয়েছে। এতে আরও প্রমাণ হয় যে বাম হাতে খাওয়া ও পান করা হারাম, কেননা এটি শয়তানের কাজ, এবং একজন মুসলমান ফাসেক লোকদের পথ পরিহার করে চলার জন্য নির্দেশিত। শয়তানের পথ পরিহার করা আরও অপরিহার্য। তার মানে একজন মুসলমানকে খারাপ মানুষের পথ পরিত্যাগ করতে বলা হয়েছে। আর যেহেতু এটি শয়তানের অভ্যাস, বাম হাতে খাওয়া, তার এটা অহংকারী স্বভাব, তো এ কারণে আমাদেরকে অবশ্যই শয়তানের পথ পরিহার করতে হবে। কেননা হাদিসের মধ্যে এসেছে যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমের অনুসরণ করবে সে তারই অন্তর্ভুক্ত, দলভুক্ত। অতএব আমরা শয়তানের দলভুক্ত না হয়ে শয়তানের কাজকর্ম পরিহার করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হব, ইসলামের অনুসারী হব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার সাথে একজন ব্যক্তি খাচ্ছিল, তো খাওয়ার সময় সে বাম হাতে খাচ্ছিল।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি ডান হাতে খাও, তাকে সুন্দরভাবে বলে দিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে সে অগ্রাহ্য করে বলল যে আমি পারবো না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কখনোই পারবে না। তো এরপর থেকে ওই ব্যক্তির হাত মুখে, ডান হাত আর মুখে উঠানো সম্ভব হয়নি, ডান হাতে সে খেতে সক্ষম হয়নি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে রসুলের কথার অবাধ্যতা চলার কারণে, অহংকার করার কারণে তাকে এমনটি করে দিয়েছিলেন। অতএব আমাদেরকে অবশ্যই এই পথ পরিহার করে ভালো পথ অবশ্যই ধরতে হবে। এছাড়া হাদিসটিতে আরও উল্লেখ করা হয়েছে যে খেতে বসলে একজন মুসলমান তার নিকটবর্তী খাবার গ্রহণ করবে, তারা নিজের নিকট থেকে খাবে, এটা হচ্ছে খাবারের আদব। এখানে সেখানে হাত ঘোরানো এটা দেখতে খারাপ লাগে, বা আপনার সাথে যারা বসে খাবে তারা এটা খারাপ মনে করবে। এছাড়াও খাবারের মধ্যখানে বরকত নাজিল হয়, অতএব এক সাইড থেকে খাবার খাওয়া উচিত। এছাড়াও এ হাদিসে আমরা যেটা বুঝতে পারি যে যদি খাবারের ধরন একই রকমের হয় তাহলে এই নির্দেশ আমাদেরকে অবশ্যই পালন করে যেতে হবে। কিন্তু যদি খাবারের প্লেটে বিভিন্ন ধরনের খাবার সাজানো থাকে তাহলে প্রথমে নিজের নিকট থেকে শুরু করবেন, এরপরে বিভিন্ন রকমের খাবার যেহেতু প্লেটে দেওয়া হয়েছে সেহেতু সবগুলোই যেহেতু খেতে হবে, সবাই খাবে, এজন্য সেই ক্ষেত্রে হাত প্রয়োজনে এদিক সেদিকে দেওয়া যাবে, নচেত নয়। এ ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আসুন হাদিস হতে শিক্ষণীয় বিষয়। 1, খাবার শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলা শরীয়ত সম্মত বিষয়, কারণ খাবারের সাথে শয়তান শরীক হয়ে যায়। বিসমিল্লাহ বললে সে আর অংশগ্রহণ করতে পারে না এবং খাবারে বরকত হয়। 2, আপনি যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যান তাহলে বলবেন বিসমিল্লাহে আউয়ালিহি ওয়া আখিরিহি। তার মানে খাবার শুরু করেছেন হয়তো তাড়াহুড়া করে বা অন্যমনস্ক থাকার কারণে বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছেন, কিন্তু যখন আপনার মনে পড়লো যে আমি তো বিসমিল্লাহ শুরুতে বলিনি, তখন যখনই মনে পড়বে তখনই আপনি বলবেন বিসমিল্লাহে আউয়ালিহি ওয়া আখিরিহি, অথবা বিসমিল্লাহে আউয়ালাহু ওয়া আখিরাহু, দুইভাবেই বলা যায়। 3, আপনি যখন খাবার খাবেন তখন ডান হাতে খাবেন এবং যখন পান করবেন তখন ডান হাতে পান করবেন। অনেক ভাইকে দেখা যায় যে খাবার তো খাচ্ছে ডান হাতে, কিন্তু পানি বা পানি জাতীয় অন্য কিছু বা অন্য কোনো জিনিস সে বাম হাতে খাচ্ছে, মরিচ খাচ্ছে বাম হাতে, পেঁয়াজ খাচ্ছে বাম হাতে, বা অন্য কিছু সালাদ খাচ্ছে বাম হাতে, বা পান করছে বাম হাতে, এভাবে করে। তার যুক্তি হলো কি, আমি ডান হাত ব্যস্ত আছে, ডান হাত দ্বারা তো অন্য কিছু করছি, কাজে ডান হাতে আর খাওয়া যাবে না, এটা বাম হাতে খাতে। আবার কেউ বলে যে ডান হাতে যদি গ্লাস ধরি তাহলে গ্লাসটা নোংরা হয়ে যাবে, যার কারণে এটা ভালো দেখায় না, এরকম যুক্তি দেখায়। তো আমি বলবো যে তারপরেও ডান হাতেই পান করতে হবে। আপনি ডান হাতটি চেটে নিয়ে গ্লাসটার নিচে অংশে 2 আঙ্গুল 3 আঙ্গুল দিয়ে ধরে আপনি পান করবেন। এছাড়াও আপনি যে গ্লাস ব্যবহার করবেন সেটা আপনি ব্যবহার করবেন, অথবা ওয়ান টাইম গ্লাস, এটা অনেক সময় খাওয়ার পরে ফেলে দিতে হয়। আর যদি ভালো অন্যান্য গ্লাস হয়, কাঁচের গ্লাস বা অন্য গ্লাস, তাহলে সেটাকে পরে ধুয়ে নেওয়া যাবে, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে যদি মনে করেন যে এমন এক পর্যায়ে আছেন যে আপনার ডান হাতে কিছু করা যাচ্ছে না, ডান হাত এমন ব্যস্ত আছে যে আর কিছু করা যাচ্ছে না, মানে ডান হাতে হয়তো খাবার আছে, খাবারটা রাখাও সম্ভব হচ্ছে না, তো এই সমস্ত ক্ষেত্রে তো প্রয়োজনের খাতিরে তখন বাম হাত ব্যবহার করা যেতে পারে, নচেত নয়। আবার অনেককে দেখা যায় বাম হাতে গ্লাস নিয়ে ডান হাতের এভাবে উল্টা ঠেকা দিয়ে নিচে, গ্লাসের নিচে ডান হাতের ঠেকা দিয়ে পান করছে। এটা মূলত বাম হাতেই পান করার শামিল, এটা ডান হাতে নয়। বরং আপনি ডান হাতে গ্লাস ধরবেন, প্রয়োজন হলে বাম হাতের সহযোগিতা নিতে পারবেন,
কিন্তু বাম হাত দিয়ে গিলাস ধরে ডান হাতের সহযোগিতা নেওয়া এটা বাম হাতে পান করারই শামিল, এমন কাজটিও করবেন না। তো চার পানাহার শেষ করে আলহামদুলিল্লাহ বলে শেষ করা শরীয়ত সম্মত বিষয়। তার মানে যখন খাবার বা পান করা শেষ হয়ে যাবে তখন বলবেন আলহামদুলিল্লাহ। এছাড়াও অন্যান্য আরও দোয়া আছে, সে দোয়াগুলো মুখস্থ করবেন এবং সে দোয়াগুলো পাঠ করবেন। যেমন খাবারের শেষে দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা আত-তাআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এভাবে দোয়া আছে, দোয়াটি পাঠ করবেন। আবার অন্যের ঘরে যদি আপনি খান তখন অন্যের খাবার খেলে বলতে হয় যে আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, এভাবে তার জন্য দোয়া করতে হয়, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আবার অন্যের ঘরে খাবার আরেকটি দোয়া আছে যে আল্লাহুম্মা আতিম মান আতআমানি ওয়াসকি মান সাকানি, আর এই দোয়াটি হচ্ছে খাবারের শুরুতে বলা, মানে খাবারের পূর্বে। 5, আপনি যখন খেতে বসবেন তখন নিজের সামনে থেকে ও নিজের নিকটের খাবার খাবেন। তো এটা হচ্ছে খাবারের আদব। আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।